গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আজকে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। অনেকেই আছে গুগলি খেতে ভীষণ পছন্দ করে। গুগলির মধ্যে যে কত নোংরা থাকে, যেহেতু গুগলি মাটিতে থাকে তার জন্য কত নোংরা থাকে দাঁড়া একবার দেখায় তোমাদেরকে। ভিডিওতে দেখেছি এগুলোকে গেরি বা গুগলি বলে। গোটা গোটায় মানে শামুকের মধ্যে যেটা আর কি থাকে, মানে খোলস শক্ত করা, ওই শুদ্ধ ধুয়ে রান্না করে। আর আমরা দেখো বেছে জাস্ট এই শক্ত যে দানাটা হয় এইটাই কিন্তু আমরা খাই, মানে এরকম বাছাটাই বিক্রি করতে আসে। তারপরেও এটাকে 3বার ধোয়ার পরেও দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে গায়ের সব ময়লা। এই যে ল্যালপেল ল্যালপেল করছে না, এটা দেখে হয়তো এখন খুব খারাপ লাগছে, যারা খায় না তাদের ঘৃণাও করতে পারে। কারণ দেখো সবাই তো আর সব জিনিস খায় না। তো আমি এবছর একদিনও খাইনি, তো সেই কারণে মাকে বলছি মা আজকে একটু নাও, তো বিক্রি করতে এসেছিলো। তো এই যে তাহলে এত নোংরা, তাহলে তারা গোটা গোটা কীভাবে খায় আমি তো ভেবে পাই না। আর মেন কথা হচ্ছে, যেমন মাছের নাড়ি ভুড়ি থাকে, গুগলিরও কিন্তু পেটের মধ্যে নাড়ি ভুড়ি সবই থাকে। যারা গোটা গোটা রান্না করে ওই সব শুদ্ধ একবারে খায়। বাপরে কীভাবে খায় জানি না। তো এই হচ্ছে গুগলি। এই যে এইগুলোকে আবার একবার ভালো করে ধোবো। তারপরে এখানে 250 গ্রাম গুগলি নেওয়া হয়েছে। দেখো ধুতে 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 অর্ধেক পুরো বাদ চলে গেল। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কাঁচা গুগলি, গরম জলে দিয়ে তোলা না, একদম কাঁচা। হেভি টেস্টি হয় খেতে রান্না করলে। কই শুনু পাখি, কই শুনু পাখি, আমাদের শুনু পাখি, তো শুনু পাখি তো শুধু বেলাবে জানো, শুধু বেড়াবে আমাদের শুনু পাখিটা, শুধু বেড়াবে গো। দাদা কই, চলো দাদা কই দেখি। দাদা কই, দাদা দাদা কই, ঘুমাও ঘুমাও। সকাল থেকে মেয়ে খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু বাদ দিয়ে বাবার এই দোকান ঘরে এসে বসে আছে, কারণ দাদু পুতুল রং করছে, আমাকেও পুতুল রং করতে হবে। আমি একটু তাড়া দিয়েছি বলে ও আবার রাগ করে চলে গেছে। তো এগুলো হচ্ছে গোপাল ভাঁড়, জোকার, অনেক কিছুই আছে। তো সামনেই যেহেতু চড়ক পুজো, মানে আমাদের চৈত্র মাসের যে সংক্রান্তির দিন আর কি, তো ওই দিনকে হচ্ছে মেলা হয়। তো মেলায় বাবা একটু পুতুল বিক্রি করার অভ্যাসটা কিন্তু বাবার এখনও রয়েছে। সমস্ত পুতুল, হাঁড়ি কুড়ি এটা। আর এখানে দেখো একটা মুরগি আছে, তো এটা হচ্ছে মোরগ একটা। তো এইগুলো না এখন, আগে অনেক ফেন্সি ফেন্সি জিনিস হতো, কিন্তু এখন ওই বাবা ওই চোখে ভালো দেখতে পায় না, আর চোখ টোক দিয়ে দেওয়ার জন্য তো কেউ নেই। আগে আমি ছিলাম, দাদা ছিল, অনেক ফ্রেঞ্চি ফেন্সি সুন্দর সুন্দর পুতুল হতো, কিন্তু এখন আর ওই রকম হয় না। এখন একদমই ধ্যাড়া ন্যাপা টাইপের যা পারে। আর এই দেখো এখানে গোপাল আছে, কদিন আগে রংদোল গেছিলো, কিছু বিক্রি হয়েছে, কিছু আছে। তো এরা এখন এইগুলোকে রং করছে। আর একটা মাচা করেছে বাবা, মানে মাটির উনুন, তারপরে টব। আমার না মাঝে মধ্যে আসলে এই দোকান দেখাতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাবার দোকানটা দেখতে এরকম, জানো তো, বাবা এই বাঁশ টাস দিয়ে এরকমভাবে মানে করে রেখেছে, তাই যেহেতু মাটির মালের জিনিস তো যদি অন্যরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়তো বেশি ভালো লাগতো। কিন্তু এই দোকানে যে এত বেচা কেনা হয়, প্রচুর মাটির জিনিসের চাহিদা। আর পয়লা বৈশাখের বাজার সকাল থেকে ভীষণ আমার কোলে একটা পুচকু, দাদার মেয়ে। হ্যাঁ হ্যাঁ ভালো আছে। এই এত গরমে দিঘিতে চান? তাই তো, আবার আস্তে আস্তে তো তোমার মাথা সেই গরমই হয়ে যাবে। গামছা মাথা দিয়ে চল যাবা। আমি যখন এদিকে ঘুরছি ও ঠিক মাথাটা পিছন দিকে করে, দেখো বাবার দোকানে দাঁড়িয়ে আছে, গাড়ি করে ওদিকে দেখছে। এই যে আবার যদি আমি এদিকে যখন ঘুরছি, আবার মাথাটা ঠিক দেখো আস্তে আস্তে ঘুরিয়ে নেবে। এই দেখো এদিকে ঘুরিয়ে নিয়ে আবার এদিকে, মানে রাস্তার দিকে, গাড়ি ঘোড়ার দিকে নজর ওর বেশি। তাই তো, এই দেখো আমার বাবা মুরগি দেখাচ্ছে। এগুলো ছোট ছোট বাচ্চারা এই পুতুলগুলো নিয়ে খেলা করে। আগে তো মাটির পুতুলের প্রচণ্ড প্রচলন ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন কত পুতুল বাপরে বানানো হতো, আর প্রচুর পরিমাণে সেল হতো। আর এখন সব প্লাস্টিকের সুন্দর সুন্দর জিনিস উঠেছে না, ফ্রেন্সি জিনিসই পছন্দ করে, কিন্তু প্রচুর মানুষ আছে যারা মাটির পুতুলে। তবে কি বলতো, যখন দাদা বাবা আমরা সবাই ছিলাম, তখন আমাদের মাটির পুতুলের মানে অ্যাকচুয়ালি যে সুন্দর সুন্দর যে পুতুলগুলো হয়, এখন তো বাবা পারে না বলে ধ্যাবড়া ম্যাবড়া এটা ওটা করে রেখে দেয়, কিন্তু ভালো পুতুলও প্রচুর পরিমাণে হতে পারে। আমরা যখন ছোট ছিলাম
তখন বাপরে এই চড়ক আসলে তার 5 দিন আগে থেকে। আচ্ছা মা, যখন আমরা ছোট ছিলাম সেই গাদা গাদা চড়কে রথের টাইম এলে তখন মানে খাওয়া দাওয়া সব বন্ধ না, সারা দিন সকাল থেকে বসে শুরু হতো রং করা। ওরে বাপরে বাপরে, সে কঠিন ব্যাপার। আর তখন বিক্রিও হতো প্রচুর, তাই না বলো? আর দাম ক টাকা ছিল? 1 টাকা। একটা পুতুলের দাম 1 টাকা, যেগুলো ভালো 2 টাকা, আর যেগুলো খুব ভালো সেগুলো 5 টাকা। দেখো মা, তোমার বুনু বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, দেখো কোনো টুংটা দেখতে পাচ্ছ? কোনো আওয়াজ নেই। এবার যে বসে যদি পাতাল করে নিয়েছো এমন চেঁচাতে শুরু করবে, আর দুটোরই গলা হচ্ছে একদম মানে পুরো বাড়ি কাঁপিয়ে দেবে। তখন প্রচুর পুতুল বিক্রি হতো, কিন্তু দাম ছিল না। ওই অত পুতুল বিক্রি করে হয়তো 2000 টাকা হতো। তখনকার দিনে 2000 টাকায় অনেক, বলো মা? 2000 টাকার পুতুল বিক্রি হয়েছে মানে মেলা ব্যাপার। কিন্তু সেই 1 টাকা 2 টাকা দামের পুতুল গোপাল ভাঁড়গুলো 50 টাকা করে বলছে, জানো? আর রথের সময় দাদা কত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পুতুল বানাতো। আমি মাঝে মধ্যে মনে করি আমাদের যখন বাড়ি ঘর হয়ে যাবে, এই যে এই পিসিদের বাড়িতে যাব প্রচুর, মানে ওই কিনতে, ঘর সাজানোর জন্য কিনে নিয়ে আসবো, গিয়ে পাইকারি দামে দিয়ে দেবে। প্রচুর দাম, বাপরে ও সবই পাওয়া যায় এখন তো। মানে মাটির গয়না থেকে শুরু করে এখন ঘূর্ণি এত উন্নত হয়েছে ভাবার বাইরে। মানে কৃষ্ণনগরের ঘূর্ণিতে মাটির পুতুল হচ্ছে বিখ্যাত। আর মানে এত সুন্দর সুন্দর মাটি দিয়ে যে জিনিস বানানো যায়, ভাগ্যিস আমি সেই কাকি দিল না আমাকে জোর করে ত্রিধাকে, যে ত্রিধাকে একটা দে। ও কি বাপরে কি পছন্দ, সবাই বলে ওখানে গিয়ে যে খুব সুন্দর। তো হ্যাঁ, সবারই পছন্দ। এখন তো কাকিরা বানায় না, তাহলে একটা একটা করে সব নিয়ে গিয়ে রেখে দিতাম। হ্যাঁ চল, ওকে বিক্রি করে দেবে। তা কি হয়েছে, বিক্রি করে দিলে কি হবে? তাই ওই কাকিরা কদিন গোপাল ভাঁড় করছিল, কি ভালো লাগছিল দেখতে। তারপরে সেই কি করেছে, একটা স্বামী বিবেকানন্দ মনে হয় না, আমাকে একটা দিয়েছে স্বামী বিবেকানন্দ, কি সুন্দর। আমাদের বাড়িতে যেই যায় সেই বলে কি সুন্দর, আমাকে একটা এনে দিও না। আমি সেই বাবা আনবো কি করে? আবার যদি দেখি কাকিকে এইবার তো বয়ে নিয়ে যেতে পারবো না, এরপরে যখন খালি হাতে আসবো তখন যদি থাকে কাকির কাছ থেকে কিনে নিয়ে যাবো। কত দাম বলছে ওদেরকে জিজ্ঞাসা করবো ফোন করে, যদি নেয় তাহলে দিয়ে দেবো, তাই না বাবা? শোনা মা, মালে এই দেখো এই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি ভালোই দাদার মতো বেরুনি বুড়ি হবা, আমি বুঝতে পারছি। তুমি ভালোই বেরুনি বুড়ি হবা। কই এ নাও ধরো। ও বাবা ঘুমে বলতে ডোন্ট ডিস্টার্ব মি, কেটে গেল। এ নাও ধরো তোমার জামা। আমাদের বাড়ির সামনে যে বাজারটা, সেই বাজারে টোটালে 4টে জামা কাপড়ের দোকান আছে, 4টে থেকে 5টা। তো তাতে এত পরিমাণ ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড়, মানে আমরা তো গিয়ে কিছু কেনাকাটা করতেই পারছি না। তো ভাবলাম যে একে একে, মানে সব জিনিস একবারে কেনাকাটা করা সম্ভব না, তো একে একে করি। তো সবার আগে দেখো এখানে আমাদের পুচকির জন্য কয়েকটা জামা নেওয়া হয়েছে। যেহেতু একদম গরম, তো আমি কোনো ভয়েলের কিংবা অন্য কোনো ধরনের মানে গায়ে যাতে জ্বালা পোড়া করে সেরকম ধরনের জামা নিইনি, একদম পিওর কটনের মধ্যে এই একটা ফিতে বাঁধা নেওয়া হয়েছে। আর এটাও ভীষণ নরম, একদম সফট, মানে হাত দিলে বুঝতে পারবে। এই জামাগুলো না গরমে পরার জন্য ভীষণই ভালো। আর সামনে দুটো কিউট কিউট পকেট আছে। তো এইগুলো আর কি মেয়েদের না অনেক ভ্যারাইটিস থাকে, আর ছেলেদের যেন একই রকম আর কি থাকে। আর এই দেখো এইটা নেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর, লাল নীল সবুজ হলুদ তো পরেই। এটা হচ্ছে একটু আলাদা রকমের কালার, বাচ্চাদের প্রচুর রকমের জামা, মানে জামার কালার থাকে, তো একটু আলাদা আলাদা রকমের পরলেও বেশ ভালো লাগে। এটাও একদম ভীষণ সফট, একদম নরম, গরমের সময় পরতে পারবে। আর এখানে দেখো দুটো ওর এইটা হচ্ছে বাড়ির থেকে দেয়া হয়েছে, এটা মানে পছন্দ করেই নেওয়া হয়েছে, লাল রঙের টপ আর হচ্ছে প্যান্ট। এটাও খুব সুন্দর লাগছে, এটা একটু বড় হলে পরতে পারবে। আসলে বাচ্চাদের না বড় হতে খুব একটা সময় লাগে না। এখানে যতগুলো জামা আছে খুব বেশি হলে ও 3 থেকে 4 মাস পরতে পারবে, তারপরে যখন একটু ওয়েটটা গেইন করবে তখন কিন্তু আর একটাও জামা পরতে পারবে না। আর দুটো পাতলা পাতলা, মানে লাল জামাটা কিন্তু আমি দিইনি,
পাতলা পাতলা গেঞ্জি দেওয়া হয়েছে। আমি দুটো ফুটো মানে সেই ছিদ্র ছিদ্র গেঞ্জি তিশানের জন্যও কিনেছি। আর এই নাইটি দুটো একটা বৌদির আর একটা আমার জন্য নিয়েছি। খাদির নাইটি, বেশ সুন্দর লাগছিল দেখতে নাইটিগুলো। গোপাল গোপাল এই দে গোপাল গোপাল গোপাল, তুমি ঠেলা গাড়ি চড়ছ? দা 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 দা। আসো একটু মাম দেবো, আসো আসো মামু দেবো। আমাদের উপরে না ভীষণ গরম জানো, কোনো রকমে মানে থাকাই যায় না উপরে, এত গরম। এই যে রোদটা দেখছো, যেহেতু পূর্বদুয়ারি ঘর তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম এত রোদ চলে আসে, তারপরে আবার সেই মানে একদম সারা দিন রোদ পায়। আর ভিতরে যেন একটা ভাপ হয়ে থাকে, মানে এতটাই ভাপ হয়ে থাকে বলার মধ্যেই পড়ে না, মনে হয় যেন ভিতরে সিদ্ধ হয়ে যাব। আমি একটু ত্রিধা আর তিশানের পাশে শুয়েছিলাম, এই দেখো ত্রিধাও ঘুমাচ্ছে আর এই সাইডে তৃষানও ঘুমাচ্ছে। তো ওদের মাঝখানে আমি একটুখানি ঘুমিয়েছিলাম। তো তারপরে আমি আর গরমে থাকতে পারলাম না, তার জন্য আবার চলে গেলাম। তো বাবা এখানে শুয়েছিল। আর আজকে দুপুরে রান্না বান্না হয়েছিল, আলু পটল চিংড়ি হয়েছিল, গুগলিটা শুধু রান্না করেছিল যেহেতু মানে বৌদি গুগলি খায় না। আর ডাল করা মানে ডাল হয়েছিল না, আরেকটা কী হয়েছিল, শাক হয়েছিল। যাই হোক খেয়েছি, ভুলে গেছি, মানে এই মুহূর্তে এডিটিং করার সময় আর মনে পড়ছে না। এই সাইড থেকে এত পরিমাণে রোদ আসে না, কি বলবো, মনে হয় যেন একদম পুরো গোটা ঘরের মধ্যে ঘর বাস্ট করবে। প্রচণ্ড রুম হিটার দিলে যেমন ঘরটা হিট হয়ে যায়, এসি চালালে যেমন দ্রুত ঘরটা ঠান্ডা হয়ে যায়, তেমনই এই রোদ দেওয়াতে দ্রুত এমনভাবে ঘরটা গরম হয় যে থাকাই একদম মানে ভাবার বাইরে একদম ব্যাপার হয়ে যায়। এই সাইডটায় আমাদের বাজার বসে, এই সাইড দিয়ে পুরোটাই আর কি বাজার, আর মাঝখানে একদম 4টে রাস্তার মোড়ে আর কি বাড়িটা। তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি, মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখতেও খুব ভালো লাগে। যখন একটু বাড়ির জন্য মন খারাপ করে তখন আবার এই ভিডিওগুলো বসে বসে দেখি, খুব ভালো লাগে। নিজের ফোনে তো দেখতে পাই না, কারণ নিজের ফোনে ক্যামেরাটা অন করা হয় না। তো কালকে বাড়ি চলে যাব, আজকেই চলে যেতাম, কিন্তু একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকে টাকা তোলার ব্যাপার আছে, তো তার জন্য আর আজকে যাব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব